আপনারা অনেকেই আমাকে আইবিএস এর সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এ বিষয়ে পরামর্শ চেয়ে পোস্ট করছিলেন, কমেন্ট করছিলেন এবং কি মেসেজ করছিলেন। তো আপনাদেরকে আসলে আলাদাভাবে উত্তর দেওয়াটা আমার জন্য যথেষ্ট কঠিন। যদিও আমি চেষ্টা করছি সকলকে উত্তর দেওয়ার। তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। যদিও যথেষ্ট বড় হবে ভিডিওটা, কারণ আসলে আইবিএস এমন একটা অসুখ যেটার কিন্তু এখনো কোনো মেডিসিন বা এমন কোনো ওষুধ নেই যে এই ওষুধটা খেলে আপনার আইবিএস ভালো হয়ে যাবে, এই খাবারটা খেলে আপনার আইবিএস ভালো হয়ে যাবে, এমন কোনো ট্রিটমেন্ট, কোনো সাপ্লিমেন্ট, কোনো ওষুধ নেই। তবে আপনি যদি আপনার লাইফস্টাইলকে ঠিক রাখেন এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট বা কিছু খাবার খান নিয়মিত, তাহলে কিন্তু আপনি আইবিএসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং আপনি সুস্থ একটা জীবন লিড করতে পারবেন ইনশাআল্লাহ। আইবিএস এর যদি প্রথমত বলি, এখানে কিন্তু অনেকগুলো টাইপ আছে। আমি কোনো মেডিকেল টার্মে যাবো না, একেবারে সহজ বাংলা ভাষায় বলি। অনেকে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হয়, খুব কষ্ট হয় টয়লেট করতে। আবার অনেকে দেখা যায় যে একেবারে ডায়রিয়া টাইপ হয়ে যায়, এবং অনেকের থাকে যে দুইটাই মিক্স থাকে, যেটা হচ্ছে আইবিএস-এম। সেটা দেখা যায় যে কখনো হচ্ছে ডায়রিয়া হচ্ছে, আবার কখনো হচ্ছে আমার একদম কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে। তো এগুলো সমাধান কিভাবে করবেন, এটা হচ্ছে আমি একেবারে সকাল থেকে শুরু করি। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে আপনি প্রথমত 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিক্স করবেন এবং সেটা খেয়ে নেবেন। চাইলে সেখানে লেবু অ্যাড করতে পারেন। এটা খেলে কি হবে, আপনার হচ্ছে যে শরীরে যে পাকস্থলীতে ভারসাম্য, এসিডের যে ভারসাম্যটা নষ্ট হয়েছে, সেটা ধীরে ধীরে রিকভার করবে বা ঠিক হয়ে যাবে। এরপর আপনি হাঁটতে বেরিয়ে যাবেন, নামাজ পড়তে চলে যাবেন, কোরআন পড়বেন বা প্রার্থনা করবেন। এরপরে হচ্ছে যে আপনি হাঁটাহাঁটি করে একটু ব্যায়াম করে এরপরে আসতে পারেন। আসে যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য আছে, আপনারা চাইলে তখন হচ্ছে ইসবগুলের ভুসি, চিয়া সিড, এগুলো হচ্ছে যে পানিতে ভিজিয়ে বা তখন খেতে পারেন। এটা হচ্ছে যে আপনার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের সেক্ষেত্রে এটা একটা ভালো রিকভারি করবে, বা হচ্ছে যে আপনাদের টয়লেটটাকে আরো পাতলা করবে এবং কোষ্ঠকাঠিন্য যেটা কঠিন হয়ে আছে মল, সেটাকে নরম করবে। তো এরপর এটা চলে গেল। এরপর চেষ্টা করবেন যে নাস্তাটা একটু দেরিতে করার। এর মাঝখানে আপনি পানিও খাইতে পারেন, বিভিন্ন গ্রিন জুস খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। নাস্তাটা একটু সময় নিয়ে একটু দেরিতে করবেন, কারণ কারণটা যখন রাতের খাবার আসবো তখন এটা বিস্তারিত বলবো। এখন আপাতত স্কিপ করছি। তো আপনি নাস্তার মধ্যে চেষ্টা করবেন যে ডিমটা বা মাছ মাংস যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং আপনার খাবারের মধ্যে শুধু নাস্তা না, পুরো দিনের খাবারের মধ্যে প্ল্যান্ট ভিত্তিক অর্থাৎ উদ্ভিদ ভিত্তিক যে সবজিগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। আমাদের অনেকে দেখা যায় যে ফাইবারের অভাব থাকে। আমাদের পাকস্থলী থেকে যে এনজাইম আমাদের খাবারগুলো হজম করে, অর্থাৎ যে কেমিক্যালটা আমাদের খাবার হজম করে, আমরা যখন বেশি বেশি শাকসবজি খাবো, আমরা যখন হচ্ছে যে জীবন্ত খাবারগুলো খাবো, তখন কিন্তু আমাদের সেই এনজাইমটা ফিরে আসে। আমাদের যেই ব্যাকটেরিয়াগুলো আছে, ভালো ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু আরো বংশ বিস্তার করতে পারে, সেগুলো হচ্ছে তাদের কাজ করতে পারে, হজমে সহায়তা করতে পারে। কিন্তু বিপরীতে আপনি যখন মাছ মাংস বেশি খাবেন, মাছ মাংস কিন্তু প্রোটিন জাতীয় খাবারগুলো হজম করতে এমনিতেই কষ্ট হয়, শরীরের খুব বেগ পেতে হয়। এখন আপনার যদি আইবিএস এর সমস্যার মধ্যে আপনি বেশি বেশি মাছ মাংস খান, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুব একটা বাজে অবস্থা বা বাজে পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আপনি চেষ্টা করবেন যে মাছ মাংস সীমিত পরিমাণে খাওয়ার বা একেবারেই কম খাওয়ার, এবং উদ্ভিদ ভিত্তিক খাবারগুলো, বিভিন্ন রকম সবুজ শাকসবজি, এগুলো বেশি বেশি খাবার। কিন্তু এখানে সমস্যাটা দেখা যায়, অনেকেই দেখা যায় যে সবুজ শাকসবজিও খাইতে পারে না। অনেকে দেখা যায় যে পালং শাক খেলে বেড়ে যায়, কারো হচ্ছে দুধ খেলে বেড়ে যায়। এখানে সর্বপ্রথম আপনি বের করার চেষ্টা করবেন যে কোন খাবার আপনার সমস্যা হয়, কোন খাবারটা খেলে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে, ওই খাবারটা বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক একটা খাবার হয়, কারো দুধে হয়, কারো ডিমে হয়, কারো মাছ মাংসে হয়। আপনারটা আপনাকে বের করতে হবে যে কোন খাবার খেলে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে, সেটা বাদ দিবেন প্রথমত। এর পরবর্তীতে তারপরও দেখছেন আপনি ফাইবার সমৃদ্ধ অর্থাৎ শাকসবজিগুলো খেতে পারছেন, আপনার হজম হচ্ছে না, আপনি হজম করতে কষ্ট হচ্ছে, অনেকে দেখা যায় বমি চলে আসে। আপনি কি করবেন, আপনি কিছুটা সিদ্ধ করে নিতে পারেন, খুব বেশি সিদ্ধ করবেন না, হালকা সিদ্ধ করবেন। এতে করে নরম হয়ে যাবে এবং হজম করতে সহজ হবে। এটাও যদি সম্ভব না হয়, অর্থাৎ এই সিদ্ধ করার পর খাওয়ার পরও যদি আপনার হজম না হয়, সেক্ষেত্রে একদম লাস্ট ওয়ে আপনি হচ্ছে যে বিভিন্ন রকম সবুজ শাকসবজি, যেমন হতে পারে ধনিয়া পাতা, পালং শাক, তারপর হচ্ছে বাঁধাকপি, গাজর, এগুলোকে একসাথে মিক্স করে ব্লেন্ড করে জুস বানিয়ে নেবেন। এবং সেই জুসটা প্রতিদিন নিয়ে যাবে এবং প্রতিদিনে সারাদিনের মধ্যে অল্প অল্প করে খাবেন। 1 চামচ করে খেলেন, মুখে দিলেন, জিভে চুষে খেয়ে ফেললেন, মানে এত অল্প পরিমাণ খাবেন যে আপনার ব্রেন টেরই পাবে না যে আপনি আসলে খুব বেশি কিছু খেয়েছেন। অন্যদিকে আপনি যখন অনেকগুলো সালাদ বলতে হচ্ছে আপনি অনেকগুলো শাকসবজি, মাছ মাংস, ভাত একসাথে খাচ্ছেন, বিভিন্ন রকমের খাবার, আপনার ব্রেন কিন্তু তখন হজমটা ঠিকভাবে করতে পারে না। যেহেতু আপনি একজন অসুস্থ বা আইবিএস এর রোগী, আপনার ক্ষেত্রে আরো কঠিন। তো সেক্ষেত্রে আপনি এক রকমের খাবার দিয়ে খাবারটা শুরু করবেন এবং হচ্ছে যে সেই খাবারটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর কি, মানে অল্প অল্প করে সারাদিনে খাবেন, তাহলে আপনার ব্রেনও টের পাবে না এবং হজমটা খুব সহজে হয়ে যাবে। এরপরে এটা গেলো শাকসবজির কথা। এরপরে আপনি যেটা করতে পারেন, যেগুলো আসলে সাধারণ গ্যাস্ট্রিক বা সাধারণ হজমের সমস্যার জন্য আমি পরামর্শগুলো দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, এগুলো রিপিট করতে চাচ্ছি না। আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। জাস্ট র্যান্ডমলি বলে যাবো পয়েন্টগুলো, যে খাওয়ার 1 ঘন্টা আগে এবং পরে পানি খাওয়া, খাবার খাওয়ার সময় খুব বেশি পানি না খাওয়া,
দ্বিতীয় হচ্ছে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, এটা হচ্ছে আপনার খাবারটা সহজে হজম হবে। এই খাবার খাওয়ার সময় আসলে মন অন্য কাজ না করা, মন দিয়ে এইখানে খাওয়া, আল্লাহর কাছে গ্রেটফুল হওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহ মানে অনেকেই কিন্তু এই খাবারটা পাচ্ছে না, আমি পাচ্ছি, হ্যাঁ আমি এই যে খাবারটা পেলাম এটার জন্য শুকরিয়া আদায় করা। এটা আপনার মনে হতে পারে যে এগুলো তো হচ্ছে ধর্মীয় কথাবার্তা বা এগুলো হচ্ছে আসলে আমার আইবিএস এর ক্ষেত্রে কিভাবে হেল্প করবে। দেখেন আমি কিন্তু এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে স্ট্রেস বা দুশ্চিন্তা, মানসিক অশান্তি কিভাবে আমাদের আইবিএস এর সমস্যাগুলো বাড়ায়, গ্যাসের সমস্যা বাড়ায়। আপনি যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর প্রশংসা করবেন, তখন কিন্তু আপনার মানসিক একটা শান্তি আসবে এবং হচ্ছে যে আপনি আল্লাহর সাথে যে মানসিক যে শান্তি আসবে সেটা কিন্তু আপনার দুশ্চিন্তা কমাবে, স্ট্রেস কমাবে এবং সেটা আস্তে আস্তে আপনার হজমের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই একটা ভূমিকা আছে। আপনি বড় বড় ডাক্তারদের ভিডিও দেখেন, আপনি বিভিন্ন কি বলে রিসার্চ পেপার গুলো দেখেন, তারা কিভাবে বলছে যে রিসার্চ পেপার কিভাবে স্ট্রেস গুলো হচ্ছে যে আপনার হজমের সমস্যা কমায়। তো আমি ডিটেলস ওইদিকে আলোচনায় যাচ্ছি না। এর পরবর্তীতে আপনি চলে আসতে পারেন যে আপনার বিকালের খাবার বা অন্যান্য খাবারগুলোতে আপনি ভাজা পোড়া তো ভুলেও খাওয়া যাবে না, এটা আমাদের জন্যই ক্ষতিকর। আপনারা যারা আইবিএস এর রোগী হচ্ছে তাদের জন্য তো মোটেই না, ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে, তেলে ভাজা খাবার বাদ দিতে হবে, পাশাপাশি আপনি চাইলে প্রসেস খাবার অবশ্যই বাদ দিতে হবে। বেশিরভাগ চেষ্টা করবেন প্ল্যান্ট ভিত্তিক খাবার খাওয়ার, উদ্ভিদ ভিত্তিক খাবার খাওয়ার, জীবন্ত খাবার অর্থাৎ কাঁচা শাকসবজি খাওয়ার বেশি চেষ্টা করবেন যদি পারেন। যদি আমরা খুব বেশি অভ্যস্ত নই, তা যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি হালকা সিদ্ধ করে, অল্প সিদ্ধ করে সেই খাবারটা খেতে পারেন। এরপর পাশাপাশি যদি আমি রাতের খাবারটায় আসি, রাতে সবচেয়ে ভালো হয় যেটা হচ্ছে আপনি 6টা থেকে 7টার মধ্যে শেষ করতে পারেন। যদিও এটা আমি নিজেও পারি না, তবে আমি চেষ্টা করি যে 9টার আগে বা 9টা দিয়ে খেয়ে ফেলার। তো আপনি যদি একেবারেই না পারেন তাহলে সর্বোচ্চ হচ্ছে আপনি 9টা পর্যন্ত যাবেন, যেহেতু আপনি আইবিএস এর রোগী, আপনার ক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ। আমার চেয়ে, আমাদের সুস্থ মানুষের চেয়ে আপনার ক্ষেত্রে কিন্তু এটা খুব সেন্সিটিভ বিষয়। আপনি 9টার মধ্যে খাবারটা শেষ করার চেষ্টা করবেন এবং এই যে 9টার মধ্যে খাবারটা শেষ করলেন, এই 9টা থেকে সকালে কিন্তু ধরেন আপনি আবার 10টা বা 11টার দিকে নাস্তাটা করছেন, আপনাকে বললাম যে লম্বা একটা গ্যাপ দিয়ে নাস্তা করবেন। নাস্তার আগে কিন্তু আপনি গ্রিন জুস বা যেই ভিনেগারের পানি এগুলো খেতে বলছি, এগুলো খাইতে পারেন, সমস্যা নাই। এই যে একটা লম্বা গ্যাপ দিলেন, কি হবে এখানে জানেন? যে আপনি যে লম্বা সময় গ্যাপ যাচ্ছে আপনার পেটে, আপনার পাকস্থলীতে, আপনার শরীরে যে অসুস্থ কোষগুলো আছে সে কোষগুলো কিন্তু হচ্ছে যে ধ্বংস হয়ে যাবে বা মরে যাবে। মরে গিয়ে সেখানে আবার সুস্থ নতুন করে কোষ জন্মাবে, সুস্থ কোষ। তো এটা হচ্ছে ফাস্টিং আর কি। আপনি যদি ফাস্টিংটা দেখা যায় যে আমি যদি দিনের অন্য সময় করতে বলি অনেকের জন্য কষ্ট হয়ে যায়, তো রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি খেয়ে নেন এবং সকালে খাবারটা যদি একটু দেরিতে খান তাহলে আপনার ফাস্টিংটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, 12 থেকে 15 ঘন্টা একটা ফাস্টিং হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আপনার হেলথের জন্য খুব ভালো। আর পাশাপাশি আপনি মোটামুটি এই নিয়মগুলি যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন। তো কিন্তু অনেকে দেখা যায় যে 7 দিনে 10 দিনে হয়ে যায়, আবার অনেকে দেখা যায় 1 মাসও লাগে। এটা আসলে স্পেসিফিক বলা যাবে না যে এতদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, এক একজনের ক্ষেত্রে একটা সময় লাগে, এক একজনের সমস্যাটা এক এক রকম থাকে। তবে আমি যদি পুরো ভিডিওটাকে আরেকবার একটু সামারি করি, আচ্ছা তার আগে একটা কথা বলি, অনেকের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে বা শরীরে ইনফ্লামেশনটা কি হচ্ছে যে শরীরে যখন খাবারটা যাচ্ছে আপনার শরীর খাবারটা নিতে পারছে না, আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই খাবারটাকে মনে করছে যে শত্রু, তখন হচ্ছে আক্রমণ করে, তখন দেখা যায় যে চুলকায়, অ্যালার্জি, একজিমা দেখা দেয়, বমি আসে, বুকে ব্যথা করে, খাবারটা হজম হয় না। তো আপনাদের জন্য আপনারা চাইলে হলুদ বুস্টার খাইতে পারেন। হলুদ বুস্টারটা কি, যে কাঁচা হলুদের পাউডার সাথে আপনি হচ্ছে যে একটু নারকেল তেল মিক্স করতে পারেন, তারপর হচ্ছে একটু মধু মিক্স করতে পারেন, পিঙ্ক সল্ট দিতে পারেন, মিক্স করে আপনি যখন খাবেন এটা কিন্তু আপনার শরীরে প্রদাহ কমায়। প্রদাহ কি, এই যে আপনার খাবারকে শত্রু মনে করছে সেই জিনিসটা কমে যাবে, খাবারকে চিনবে আস্তে আস্তে, বা খাবার আসলে সে কিন্তু আক্রমণ করবে না, আপনার শরীরটা স্বাভাবিক থাকবে। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার হজম শক্তি উন্নত করবে, আপনাকে শক্তিশালী করবে এই খাবারটা গেল। এবার আমি একটু সামারি করে দিব, আবার আরেকবার শুরু থেকে বলে দিব যে কি কি মূল পয়েন্টগুলো একটু বলে দিব। প্রথমত হচ্ছে আপনার সকালে উঠে অ্যাপেল সিডার ভিনেগারের পানি খাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সকালে নাস্তাটা একটু দেরিতে করবেন। তৃতীয়ত হচ্ছে যে শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন, মাছ মাংস একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ভাতও কম থাকবে, শাকসবজি বেশি থাকবে। 4 নাম্বার হচ্ছে যে 7:30টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলার চেষ্টা করবেন, সেটা যদি সম্ভব না হয় রাতের 9টার মধ্যে শেষ করে ফেলবেন এবং লম্বা একটা গ্যাপ থাকবে। হলুদ বুস্টারের পানিটা খেতে পারেন। আর এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু অ্যাপল কি বলে আইবিএস সি হোক, আইবিএস এম হোক বা যেটাই হোক না কেন, আপনি এটা থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। এই ধরনের ভিডিও পেতে বা এখানেও যদি কোনো কিছু না বুঝেন আমাদের নিরাময় ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার এই জার্নিতে আপনাকে সহযোগিতা করার, আপনি কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন সে ব্যাপারে সহযোগিতা করার। আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান বা আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, কোনো বিষয় না বুঝলে সেটা জানাতে পারেন কমেন্টে, আমি অন্য একটা ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ভিডিও পেতে আমাদের নিরাময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।